আজ ছানার রসবড়া তৈরি করতে চলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, সবার প্রথমে আমি এক বাটি চিনি নিয়েছি, ছোটো বাটি, সেটা দিয়ে দিলাম। আর 2 বাটি জল দিয়েছি, আর 2টো এলাচ থেতো করে দিয়েছি স্মেলের জন্য, এটা তোমরা জানোই। আচ্ছা, তারপর আমি ছোটো বাটিরই ওই বাটিরই 1 বাটি আমি ছানা নিয়েছি, আর ওর মধ্যে 2 চামচ আটা দিয়েছি, তোমরা ময়দাও দিতে পারো। তারপর দিয়েছি সামান্য একটু লবণ ব্যালেন্স হওয়ার জন্য, আর দিয়েছি একদম পুরো ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে 1 চামচ ঘি আর একটা ডিমটা এই কারণে দেওয়া যাতে ফ্ল্যাফিটা খুব সুন্দর হয়। ঠিক আছে, তোমরা যদি চাও একটু সুজিও দিতে পারো, কোনো ব্যাপার নেই, মানে যদি তোমরা ডিম না দিতে চাও। আচ্ছা, তারপরে কি করেছি দেখো, চিনির রসটা না মানে গাঢ় করলে হবে না বা তার হলেও হবে না, একটু অয়েলি সিল্কি হবে, তখনই আমি নামিয়ে নেবো। এবার দেখো আমি ঢেলেও নিয়েছি গার্নিশিং বাউলে, ঢেলে নেবার পরে এবার তেল বসিয়ে দিয়েছি, অনেকটা তেল দিয়েছি যাতে ভাজবো এটাকে, ছানার বড়া করবো যেহেতু। আচ্ছা, ওটাটা আমি মানে 5-7 মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর দেখো চামচে করে এইভাবে দিয়েছি, তবে চামচের থেকে না হাতেই বেশি বেটার। তো যাই হোক, আমি চামচে প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপরে আমি লাস্টে আবার হাতে করেও দেখিয়ে দিয়েছি। তো দেখো তেলের মধ্যে কিরকম ডুব সাঁতার কাটছে, দেখো বড়াগুলো দারুণ লেগেছে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর এই জিনিসটা না গরম গরম খাবে, গরম গরম কিন্তু খেলে না বেশি ভালো লাগে, ঠান্ডা করে খেলে অতটা ভালো লাগে না। অনেকে হয়তো ফ্রিজে রেখে দিতে পারো, হ্যাঁ রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য জাস্ট, কিন্তু বেশিক্ষণ রেখো না, অতটা টেস্টি পাবে না। তবে এটা গরম গরম রসালো ভীষণ ভালো লাগে, যেহেতু ছানার রস বড়া। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। ঠিক আছে, আর তোমরা ছানার বড়া কে কীরকমভাবে তৈরি করো আমাকে কিন্তু জানিও, আমি চেষ্টা করবো তোমাদের মতো একবার ট্রাই করতে। আচ্ছা, তারপর আমাদের বাড়ির লোকেরা তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। আর ছানা মানে আমি যেহেতু 1 লিটার দুধ দিয়ে ছানাটা করেছিলাম, তোমরা কম বেশি করে করতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখো আমি আবার একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এত ভালো দেখো খুব সুন্দর হয়েছিল, আর ভীষণ নরম হয়েছিল, তুলে একদম। তারপর কি করেছি, ওগুলো সব এই রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আর একটু বাদাম কুচি দিয়ে দিলাম ওপরে গার্নিশিংয়ের জন্য। অলমোস্ট ডান, টাটা।